দুনিয়াতে একটু শান্তি মতো থাকতে হলে একটু শান্তির খাওয়ান খাওয়া খুবই জরুরি। আর তার মধ্যে সবচেয়ে বেশি শান্তির খাওয়ান হইছে জাল জাল খিচুড়ি, জর্জরা অথবা লেকটা। যেকোনো খিচুড়ি হলেই সেটা ভীষণ প্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল শুক্রবারের সকালে দুমদাম উঠে কি রান্না করবো। আর শুক্রবারে একটু অলওয়েজ লেট করে ওঠা হয় যারা শহরে থাকেন। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, বাজে একটা অবস্থা হয়ে গেছে। তো আমি খিচুড়ি রান্না করার সময় বরাবরই হাতে মাখাই করি। যে পরিমাণ চাল নেই তার অর্ধেক ডাল নেই। আর খিচুড়ির মধ্যে যে বেশি পরিমাণ ডাল দিলেই এই খিচুড়িটা আমার কাছে সবচাইতে খেতে বেশি মজা লাগে। খিচুড়ির মধ্যে আমি বাটা মশলাটা ইউজ করলাম। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব গরম মশলা বাটিয়ে দিলাম। আর এখানে মরিচের পরিমাণ অনেক বেশি দিছি। মরিচটা কেন জানি ইদানিং জালি লাগতেছে না। তারপর ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, গোটা গরম মশলা। এবার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব। খিচুড়ি যেমন নিজেরা বেশি করে খাবেন তেমনি বাচ্চাদেরকে খাওয়াবেন, কারণ একের ভিতরে অনেক পুষ্টি সমৃদ্ধ এই একটা খিচুড়ি। আমার তো খুব ইচ্ছা ছিল যে ভাতের পরিবর্তে আমি আমার বাচ্চাকে সবসময় খিচুড়ি খাওয়াবো, কিন্তু আল্লাহ কেন আমাকে দিচ্ছে না সেটা আল্লাহই ভালো জানে। সবাই যদি একটু দোয়া করেন হয়তো আল্লাহ সেটা তাড়াতাড়ি কবুল করে নেবে। যাই হোক, খিচুড়িটা হাতে মেখে পানি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলাম। খিচুড়ির সাথে যদি ডিম ভাজাটা না থাকে তাহলে যেন অপূর্ণতা লাগে। এখানে 2টা ডিম, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে হাতে অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এইদিকে সসপ্যানে আমি কারেন্টের চুলায় খিচুড়িটা উঠিয়ে দিলাম। কারেন্টের চুলায় খিচুড়ি বসাইলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। কারেন্টের চুলার জন্য এরকম সসপ্যান বাড়িগুলাই সবচেয়ে বেস্ট, কিন্তু এগুলোর দামে অনেক বেশি চড়া। তো যাই হোক, আমার খিচুড়ি একদম জর্জরে হয়ে গেছে। এবার আমি পাওয়ারটা একবারে কমিয়ে দিয়ে এটাকে 10 মিনিট দমে রাখবো, একদম জর্জরে হয়ে যাবে। দমে দেওয়ার আগে সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে এরকম খুন্তি দিয়ে সমান করে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব। আর এরকম ঠিক 5 মিনিট যদি রাখতে পারেন একদম পারফেক্ট জর্জরে। আর এইদিকে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব ডিমটা, কারণ যেহেতু ডিম 2টা এই জন্য তেলের পরিমাণ বেশি দিয়েছি। আর পুরোটা কড়াই জুড়ে এটাকে মেলিয়ে দিব। এরকম একটা ঢাকনা দিয়ে ডেকে দিব, অনেক বেশি ফুলে একদম পিৎজার মতো হয়ে যাবে। ডেকে দিয়ে কাজ করতে গিয়ে এসে দেখি আমার একটু ডিমটা পুড়ে গেছে। ব্যাপার না, একদিকে যেমন অনেক বেশি ফুল ছিল আর অন্যদিকে একটু পুড়ে গেছে। তো এটা খুব একটা বেশি না। তো এবার আমি মাঝখান দিয়ে 2টাকে ফালি করে নিব। দেখলাম মাঝখানে ডিমটা তেল যায়নি, আর এই জন্য আমি কেটে দিয়ে মাঝের মধ্যে আর একটু তেল দিয়ে দিব, কারণ মাঝের পেঁয়াজগুলো নরম হতে হবে। কসকসা থাকলে কাঁচা কাঁচা একটা ফ্লেভার চলে আসবে। তো যাই হোক, গরম গরম খিচুড়ির সাথে এরকম ডিম ভাজি হলে আর কিচ্ছু লাগে না। এরকম আমরা সকাল সকালই নাস্তাটা নিয়ে বসে পড়লাম। আর খুব ঠান্ডার মাঝে এরকম খিচুড়ি কিন্তু আসলেই ভালো লাগে। বয়সের সাথে, সময়ের সাথে, পরিস্থিতির সাথে অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একটা সময় খিচুড়ি 2 চোখেও দেখতাম না, সত্যি কথা। আর এখন খিচুড়ি ছাড়া আমার একদমই ভালো লাগে না। তবে 2টা পা, তারপর 4 পা, 4 পার পরে 6 পা। আমার যে কবে 6 পা হবে আল্লাহ জানে। 2টা প্লেটের সাথে কবে যে আরো 2টা প্লেট যোগ হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে সবাই একটু অনেক বেশি দোয়া করবেন আমার জন্য, এরকম যেন আরো 2টা প্লেট আমি দিতে পারি। সময় এত বেশি খারাপ যাচ্ছে, আর মানুষের ব্যবহারের কথা কি আর বলবো। যে মানুষ কথা দিয়ে এভাবে আঘাত করতে পারে তা আমার জানা ছিল না। বিপদে পড়লে মানুষের আসল পরিচয় বোঝা যায়। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ, জানি না তুমি আমার দিকে কবে মুখ ফিরে তাকাবা।